আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষা এসেছে 2025 সালে 7 নম্বরের এই অঙ্কটি। এই অঙ্কটি ছাড়াও আমার উক্ত চ্যানেলে 2025 সালে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলো আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো দেখে আসতে পারে। 7 নাম্বার এই অঙ্কটা হলো ত্রিকোণমিতির একটি অংশ, অর্থাৎ অনুশীলনী 9.1 ও 9.2 হতে এসেছে। সুতরাং অনুশীলনী 9.1 এবং 9.2 যাদের আয়ত্তে আছে এবং সূত্রগুলো আয়ত্তে আছে তারা খুব ভালোভাবে এই অঙ্কটা বুঝবে এবং সমাধান করতে পারবে। ত্রিভুজ এ বি সি এ কোণ এ ইকুয়াল টু 1 সমকোণ। এই একটা ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান 1 সমকোণ। sin b ইকুয়াল টু হাফ এবং আরেকটা উদ্দীপকে লেখা আছে cos θ প্লাস 5 ইনটু cos θ মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল টু 3। ক নাম্বার প্রমাণ করো যে cot a ইনটু রুট 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু cos a। আমরা তো জানি সচরাচর এই অংশটা অর্থাৎ কোন সৃজনশীলের এই অংশটা সাধারণত উদ্দীপক থেকে করতে হয় না, যে অবস্থায় আছে সেখান থেকে সমাধান করতে পারে। लेफ्ट हैंड साइड cot a इंटू रूट 1 माइनस cos स्क्वायर a लिखलाम। वन माइनस cos स्क्वायर माने हलो sin स्क्वायर a। আমরা তো জানি cot a মানে হলো cos a বাই sin a, অর্থাৎ এটা একটা সূত্র। আর স্কয়ার বর্গমূল কাটা যায় তাহলে তাকে এখানে sin a কাটা নিচে উপরে যদি গুণের সম্পর্ক থাকে, তাহলে এখানে কে থাকে cos a। এই যে দেখো এখানেও চাই যে প্রমাণ করো যে এটার ডান পক্ষ হলো cos a, অর্থাৎ ডান পক্ষের মান cos a দেখাইতে হবে। তাহলে পেয়ে গেলাম এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা উত্তর হিসেবে লিখে দিবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড। কেমন? ক নাম্বার মাত্র 3টা লাইনেই অঙ্কটা শেষ হলো। খ নাম্বার লেখা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 মাইনাস sin স্কয়ার c প্লাস 1/2 প্লাস tan স্কয়ার c ইকুয়াল টু 1। অর্থাৎ এই উদ্দীপক হতে, উদ্দীপক মানে এটা এবং এটার ব্যবহার, এখানে তো থিটা আছে সুতরাং থিটা দিয়ে বের করা যাবে না এই অংশটার মান। উদ্দীপকে এখানে দুইটা অংশ আছে, এই অংশ থেকে কাজটা আমাকে শুরু করতে হবে। সেটার জন্য আগে আমাকে উদ্দীপকের আলোকে একটা চিত্র অঙ্কন করলে বিষয়টা আমার জন্য সহজ হয়। এই ত্রিভুজটার নাম হলো এ বি সি। এখন আমি এ বি সি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না, কেননা এখানে লেখাই আছে কোণ এ সমান 1 সমকোণ। সুতরাং আমি যদি কোণ এ কে এখানে ধরি কাজটা আমার জন্য সহজ হয়। যেহেতু কোণ এ সমান 1 সমকোণ অর্থাৎ সমকোণ হয় এখানে 90 ডিগ্রি, সেজন্য আমি এখানে এ ধরলাম, কোণ এ ধরলাম, এখানে সুবিধার জন্য বি ধরলাম আর এখানে ধরলাম সি। কেমন? তাহলে আবার দেয়া আছে sin b ইকুয়াল টু হাফ। এটা মানে তো 90 ডিগ্রি আমরা জানি, তাই না? এই বি কোণ আর সি কোণ এই দুটোটা কোণের যোগফল হয় 90 ডিগ্রি। যাক এটা পরের কথা। এখানে sin b ইকুয়াল টু হাফ আছে, তাহলে দেওয়া আছে sin b ইকুয়াল টু হাফ বা sin b ইকুয়াল টু হাফ। হাফ হলো sin এর 30 ডিগ্রি মান। সুতরাং b ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ উভয় পক্ষ থেকে যদি sin বাদ দিই, sin দ্বারা ভাগ করে দিই, তাহলে তাকে b ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। কেমন? এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমার জানা থাকা লাগবে। sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 এভাবে cos tan sec cosec সবগুলো মান জানা থাকা লাগবে অঙ্কগুলো সমাধান করার জন্য। এখন এই বি কোণের মানও 30 ডিগ্রি, এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান হলো 30 ডিগ্রি। তাহলে আমার দরকার সি কোণের মান। কেন জানো? এই যে এখানে সির কথা উল্লেখ আছে। আমি চিত্রটা এঁকেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, এ কোণ কোথায়, বি কোণ কোথায়, সি কোণ কোথায় সেটা বোঝানোর জন্য। এখন কোণ সি ইকুয়াল টু, তাহলে কোণ সি তো বের করতে পারবো, কেননা আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল হলো 180 ডিগ্রি। 180 মাইনাস
বাকি দুইটার যোগফল বাদ দিতে হবে। এই এ কোণ হলো 90 ডিগ্রি প্লাস বি কোণ হলো 30 ডিগ্রি। তাহলে 90 আর 30 যোগ করলে 120 হয়। 120 ডিগ্রিটা 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। আর 60 ডিগ্রি, অর্থাৎ কোণ সি এর মান হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন আমার জন্য কাজটা সহজ, আমি শুধু সি এর জায়গায় মানটা বসিয়ে সাইন সি এর মান ট্যান সি এর মানটা পেলে আমি অঙ্কটা সমাধান করতে পারবো। এখন আমি শুরুতে এখানে ধারাটা লিখলাম, এরপরে 2 মাইনাস সি জায়গায় 60 ডিগ্রি, যেহেতু কোণ সি সমান 60 ডিগ্রি আছে, আবার এখানেও যা আছে তা লিখে এখানে সি এর জায়গায় 60 ডিগ্রি লিখলাম। 1 2 মাইনাস sin 60 ডিগ্রি মানে হলো √3/2, যেহেতু স্কয়ার আছে এখানে হোল স্কয়ার দিতে হবে, প্লাস tan 60 ডিগ্রি মান হলো √3, স্কয়ার দিতে হবে। 2 মাইনাস স্কয়ার বর্গমূল কাটা, তাহলে থাকে 3 আর 2 স্কয়ার হয় 4, প্লাস 2 প্লাস স্কয়ার বর্গমূল কাটা আর থাকে 3, উপরে আছে 1। এখানে উপরের অংশে 1 আছে, 1টা বসালাম, আর নিচে 4 লসাগু নিয়ে 4 দুগুণে 8 মাইনাস এদিকে হয় 3, আর এখানে 1/5 বসে যাবে। এখন 1 এর সাথে সম্পর্কটা, অর্থাৎ নিচে যে ভগ্নাংশটা আছে তার সাথে সম্পর্ক হলো ভাগ। আমি যদি উল্টাই দিই তাহলে সেটা গুণের সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ 5 চলে আসবে নিচে, 4 চলে যাবে উপরে, প্লাস 1/5, লসাগু আসবে 5, উপরে হবে 4 প্লাস 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5, 5 দিয়ে যদি 5 কে কাটাকাটি করি অর্থাৎ ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে 1 থাকে, 1। আর এখানে বলাই আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ধারাটির ডান পক্ষের মান কত আসবে? 1 আসবে। তাহলে আমি বলতে পারি এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এভাবে করে প্রশ্নের সমাধান করে দিবে। গ নম্বরে দেওয়া আছে p ইকুয়াল টু 2 হলে, এখানে p মানে হলো এটার মান, কেমন? অর্থাৎ এটা ইকুয়াল টু যদি 2 হয় সমীকরণটির সমাধান করো যেখানে p টা সূক্ষ্মকোণ, অর্থাৎ p টার মান যেগুলো পাবে সেগুলো অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোনো মান। দেওয়া আছে, যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা লিখলাম, আবার এটা ইকুয়াল টু 2 বলা হয়েছে। cos দিয়ে cos কে গুণ করতে হবে, cos দিয়ে 5 কে গুণ করব। cos দিয়ে cos কে গুণ করলে cos স্কয়ার থিটা এদিকে বসবে প্লাস 5 cos থিটা, আর sin স্কয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা। সেটা অবশ্যই ব্র্যাকেটের ভিতর রাখতে হবে। এখন আরেকটা কাজ করা যায়, আমার যেহেতু বোর্ড আমি মুছতেছি, তোমরা এর নিচের লাইনে লিখতে পারো, এটা যেহেতু মাইনাস, ব্র্যাকেট তুললে এটা মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, অর্থাৎ এই যে cos স্কয়ার থিটা আগে মাইনাস আছে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তোমরা এটা এর পরের লাইনে করবে আর কি। এখন সাথে সাথে আরেকটা কাজ করব, ইকুয়াল টু আছে, এই -2 ইকুয়াল 0 করলাম, এখানে প্লাস ছিল, বিয়োগ পাশে আসলে মাইনাস হবে। তাহলে cos স্কয়ার থিটা যোগ করলে হয় 2 cos স্কয়ার থিটা, প্লাস 5 cos থিটা -1 -2 -3 ইকুয়াল 0। এখন মিডল টার্ম ফ্যাক্টর করব।
মিডল টার্ম ফ্যাক্টর তো তোমরা জানো, এটা তো বীজগণিতের একটা অংশ। 6 একে 6, 6 থেকে 1 গেলে হয় 5, আবার এদিকে 6 কিন্তু মিলে যায়, 3 দুগুণে 6 আর কি। এখন এই দুইটা এবং এই দুইটা একক থেকে কমন নিতে হবে। আমি যদি এখানে 2 cos থিটা কমন নিই, এখানে থাকে আর cos থিটা প্লাস 3 দুগুণে 6, 3, আর এদিকে তো cos থিটা নিয়ে ফেললাম। এই দুইটা পদের মধ্যে কিছুই কমন যায় না, অর্থাৎ 1 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, যা আছে তাই বসে যাবে। এখন এখানে cos থিটা প্লাস 3 দুইটা আছে, দুইটা থেকে একটা কমন নিলাম, আর এদিকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তোমরা তো জানো এটা প্লাস 3 হলে বিপরীত পাশে গেলে মাইনাস 3 হয়ে যাবে, সুতরাং এটা নিয়ে কাজ করে আর লাভ নেই। কেমন? তোমরা করলে করতে পারো, হয় এটা ইকুয়াল টু 0, সুতরাং cos থিটা ইকুয়াল টু মাইনাস 3, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র এই অংশটা নিয়ে কাজ করলে হয়। হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু 1। সুতরাং cos থিটা ইকুয়াল টু কি হবে? হাফ হবে। আবার হাফ cos এর কত ডিগ্রি মান? 6 ডিগ্রি মান। সুতরাং উভয় পক্ষ থেকে যদি cos দ্বারা ভাগ করে দিই, এটা ইকুয়াল টু 60। এই যে দেখো 6 ডিগ্রিটা হলো একটা সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে। সুতরাং নির্ণেয় থিটা এর মান হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছো, এই অঙ্কগুলা খুব সহজ। তুমি যদি শুধুমাত্র সূত্রগুলো জানো এবং অঙ্কগুলো সম্পর্কে যদি একটা আইডিয়া থাকে, তুমি সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। হয়তো সর্বোচ্চ 5 মিনিট অথবা 7 মিনিট লাগবে। কেমন? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।